252 নম্বর পৃষ্ঠা থেকে আমার আজকের ভিডিওটা হবে। দেখো এখানে লুডো খেলা রয়েছে, লুডো নিশ্চয়ই অনেকেই খেলতে পারো। দেখো দুজনে মিলে বসে লুডো খেলছে, তাহলে চলো আমরাও কিন্তু এখানে বইয়ে লুডো খেলবো। দেখো আমি আর বুবাই সাপ লুডো খেলবো। সাপ লুডো থাকে না, লুডোতে দু রকম খেলা থাকে, একটা এমনি লুডো যাকে বলি আর একটা সাপ লুডো। খেলার নিয়মটা কি? ছক্কায় পুট পড়লে খেলা শুরু হবে, মানে একটা ছক্কা পড়বে, ছক্কায় পুট পড়লে, আচ্ছা ছক্কা যেটা ছক্কা মানে যেটা এইরকম দেখতে হয়, সেই ছক্কায় যদি পুট পড়ে তবে খেলা শুরু হবে। পুট মানে কত? পুট মানে হচ্ছে এক, ঠিক আছে? তার মানে এক পড়লে খেলা শুরু হবে। ও আরও একবার চালের সুযোগ পাওয়া যাবে, তার মানে আমি যদি প্রথমবার চালি, যদি আমার পুট পড়ে মানে এক পড়ে, তাহলে আমি আরও একবার এক পড়লে আমি বেরোবো, আরও একবার আমি চালার সুযোগ পাবো। মইয়ের তলায় ঘুঁটি এলে মইয়ের উপরে উঠে যাবে, যদি এখানে থাকে তাহলে এরকম সোজা ঘুঁটি উপর দিকে উঠে যাবে। আর যদি সাপের মুখে পড়ে তাহলে কি হয়? ঘুঁটি সাপের লেজে নেমে আসবে। যদি এইখানে থাকে একদম এইখান থেকে এই নিচে চলে আসবে। যে সবার প্রথমে 100-তে পৌঁছতে পারবে সে হবে জয়ী, সে জিতে যাবে। তাই তো, এটাই খেলার নিয়ম। তাহলে আমার পুট পড়লো, এই দেখো এক পড়েছে, পুট পড়লো, আর তারপরে 4 পড়লো। তাহলে পুট পড়লে কি হয়? আমরা তো প্রথমে বেরোবো, পুট পড়লে কি করলাম? বেরোবো, তাহলে এখানে বেরোলাম। এরপরে কি পড়লো? আমার 4 পড়লো, তাহলে 1 2 3 4। তাহলে আমার এখানে আসবো, এই জায়গায় আসবো, ঠিক আছে? নিচে কি লিখেছে দেখি, আমি কোন ঘরে যাব দেখি। পুট পড়ার জন্য খেলা শুরু করলাম, তাহলে পুট পড়ার জন্য খেলা শুরু করলাম মানে আমার গুটি এখানে। এরপরে হচ্ছে আমার 4 পড়লো, তাই তো? তাহলে 5 পড়ার জন্য 5 ঘরে গেলাম। 5 পড়ার জন্য মানে এখানে এটা কত পড়েছে? 5 পড়েছে না 4 পড়েছে? 4 পড়েছে, ঠিক আছে? তাহলে 1 2 3 4, তাহলে এখান থেকে সোজা উঠে চলে যাবে কত নম্বর ঘরে? 28 নম্বর ঘরে, কারণ মইতে পড়লে কি হবে? উপর দিকে উঠে যাবে। এটাই হচ্ছে খেলার নিয়ম। তাহলে চলো এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, আমরা দেখে নিলাম কিভাবে খেলতে হয়। আমি প্রথমে 5 ঘরে গেলাম, এই দেখো 5 ঘরে গেছিলাম না, 5 ঘরে, সেখান থেকে মইয়ে করে আমি কোথায় উঠলাম? 28-এর ঘরে উঠলাম। মইয়ে করে কত ঘরে গেলাম? তাহলে আমরা মইতে করে কত ঘরে গেলাম? তাহলে 28 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5-এর পর দেখো 6 7 8 3 আর 2, তার মানে আমি কত ঘরে গেলাম? 23 ঘরে গেলাম, ঠিক আছে? এরপরে দেখো খেলা চলতে চলতে বুবাইয়ের গুটি 69-এর ঘরে এলো। দেখো 69 কোথায়? 6 10 নয়, 69। ও বাবা, সাপের মুখ, তাহলে কি হবে? নিচে একদম হুস করে নেমে কোথায় চলে আসবে? 25-এর ঘরে। দেখো সাপের মুখে ঘুটি পড়ে ঘুটি 25-এর ঘরে নেমে এলো, তাই না? বুবাইয়ের ঘুটি নেমে এলো। তাহলে বুবাইয়ের ঘুটি কত ঘর নেমে এলো? দেখো 5-এর পর থেকে বিয়োগ করবো, আবার 5-এর পর থেকে গুনি 6 7 8 9, তাহলে আমার এখানে 4 আর 2-এর পর থেকে 3 4 5 6 4, তাহলে কত ঘুঁটি নেমে এলো? কোথায়? 44 ঘর ঘুঁটি কিন্তু নেমে এলো, ঠিক আছে? এবার দেখো যদি আমার ঘুঁটি 31-এ আসে, আমি কত ঘর যাব দেখি? 31-এ যদি আসে, 31 এলে কি হবে? সাপের মুখে পড়লে একদম নিচে 10-এ নেমে আসতে হবে। তাহলে আমি কিন্তু 21 ঘর পিছিয়ে পৌঁছবো। দেখো বিয়োগ করলে 21 ঘর, অর্থাৎ 21 বিয়োগ 1 মানে 20 ঘর পিছিয়ে যাব। তুমি যদি এইভাবে গোনো তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে না, এইভাবে যদি গুনি, আমি এদিক থেকে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তারপরে 20 ঘর পিছনে তারপরে আছি, তাই না? 10-এর ঘর মানে 20 ঘর পিছিয়ে গেছি, 11 পর্যন্ত গুনলাম, তাহলে 20 ঘর পিছিয়ে যাব, ঠিক আছে? এবারে দেখো বুবাইয়ের ঘুঁটি 17-এর ঘরে, কিন্তু তার কত পড়েছে? 6 পড়েছে। আগে দেখি 17-এর ঘরে আছে, তারপরে 6 পড়লে দেখি কোথায় যাবে? 1 2 3 4 5 6, তাহলে 23-এর ঘরে যাবে। তাহলে 17 পড়েছে, 17 ছিল, 17-এর ঘরে আছে, এবং 6 পড়েছে, তাহলে 7 আর 6 কত হয়? 13 3, হাতে থাকলো 1 1 আর 1 2, তাহলে কত ঘরে যাবে? 23-এর ঘরে গিয়ে পৌঁছবে বুবাইয়ের ঘুঁটি, হলো? তারপরেরটা দেখি, যদি আমার ঘুঁটি 18-এর ঘরে আসে আর 6 পড়ে, ছক্কা পড়ে, তবে আমার ঘুঁটি ড্যাশ ঘরে গিয়ে বসবে। তাহলে আমার ঘুঁটি কততে আছে? 18-তে আছে, বা 6 পড়লো, ছক্কা পড়েছে, তাহলে দেখি 1 2 3 4 5 6, তাহলে কত নম্বর ঘরে, কত ঘরে গিয়ে বসবে? 24-এর 2 10, 24-এর ঘরে গিয়ে কিন্তু বসবে, ঠিক আছে? এরপরে নিজে করি, আমার ঘুঁটি ড্যাশের ঘরে, কিন্তু ছক্কায় এত পড়েছে, তাই আমার ঘুঁটি ড্যাশের ঘরে বসালাম। এটা তোমরা যে কোনো খুশি করতে পারো। দেখো আমার ঘুঁটি 11-এর ঘরে, ঠিক আছে? এরপরে আমি ধরলাম আমার ছক্কায় 5 পড়েছে, তাহলে 11-এর পর থেকে 5 গুণি, দেখো ঘুঁটি আমার 11-তে আছে বললাম, তাহলে 1 2 3 4 5, তাহলে কতর ঘরে গিয়ে বসাবো? 16-এর ঘরে ঘুঁটি বসালাম। তাহলে আমার ছিল 11-এর ঘরে ঘুঁটি,
আর পড়লো 5, তাহলে কতর ঘরে গিয়ে বসালাম? 16 ঘরে বসালাম। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো লুডো খেলা কিভাবে খেলতে হবে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো পরের পৃষ্ঠাতে কি আছে দেখো, নিচের ছবিগুলি দেখে যুক্ত ব্যঞ্জন রয়েছে এমন শব্দ ব্যবহার করে বাক্য লিখি। তাহলে সেরকম শব্দ ব্যবহার করে কি করতে বলেছে এখানে? বাক্য লিখি। যেমন আম্র কাননে শিশুরা আনন্দে আম কুড়োচ্ছে, এই যে আনন্দে দন্তের 9 দেয় আছে, এখানে কুড়োচ্ছে 6 আছে, সব যুক্ত ব্যঞ্জন রয়েছে। তাহলে আমাদের কিন্তু এইরকম বাক্য কিন্তু লিখতে হবে যেখানে যুক্ত ব্যঞ্জন রয়েছে। তাহলে চলো আমরা একটা একটা করে বাক্য কিন্তু লিখতে থাকি। জায়গাটা একটু ছোট, আমি ছোট ছোট করেই তাই জন্য কিন্তু লিখে দেখাবো তোমাদেরকে। দেখো এখানে কি দেখছি, দেখো ছেলেটি চপ্পল পরে হেঁটে যাচ্ছে। তাহলে চপ্পল পয়ে পয়ে আছে, যুক্ত ব্যঞ্জন, আর এখানে যাচ্ছে 6 আছে, তাই না? যুক্ত ব্যঞ্জন হয়ে গেল এটা। ঠিক আছে, তাহলে বোঝা গেল যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে। পরেরটা দেখো, বাচ্চা মেয়েটি পুস্তক পড়ছে। পুস্তক মানে কি? বই। তাহলে বই না লিখে আমি যদি পুস্তক লিখি তাহলে এখানে একটা যুক্ত ব্যঞ্জন হয়ে গেল। তাহলে দন্তের 6 পুস্তক, তাহলে বাচ্চা মেয়েটি পুস্তক পড়ছে, এই যে বাচ্চা 6। ঠিক আছে, তাহলে বাচ্চা মেয়েটি পুস্তক পড়ছে হয়ে গেল। পরেরটাই চলে যাই, দেখি এই দেখো গাছে গাছে সব কি হয়ে রয়েছে? সব ফুল ফুটে রয়েছে, তাই না? তাহলে ফুলকে আমরা পুষ্প বলতে পারি। তাহলে গাছে গাছে পুষ্প দেখে মেয়েটি আনন্দিত। গাছে গাছে পুষ্প দেখে মেয়েটি আনন্দিত। কেন আনন্দিত? দেখো মেয়েটি হাসছে, তার মানে আমরা বুঝলাম এখানে আনন্দিত। তাহলে গাছে গাছে পুষ্প দেখে মেয়েটি আনন্দিত। পুষ্প এখানে পেট কাটার মধ্যে 6 পরে যুক্ত ব্যঞ্জন, আবার আনন্দিত 9 দেয়, এখানেও যুক্ত ব্যঞ্জন হলো। দেখো তারপরেরটা দেখি, লোকটি ঢং ঢং করে ছুটির ঘন্টা বাজাচ্ছে। তাহলে দেখো লোকটি ঢং ঢং করে ছুটির ঘন্টা বাজাচ্ছে, তাহলে এখানে ঘন্টা দন্তে 9 একটা, আর বাজাচ্ছে 6 একটা, তাহলে যুক্ত ব্যঞ্জন হলো। তাহলে যে সমস্ত বাক্যগুলো লিখছি সবগুলোর মধ্যেই কিন্তু যুক্ত ব্যঞ্জন রয়েছে। এরপরে দেখো, বৃদ্ধ মানুষটি লাঠি নিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে বৃদ্ধ 2 আর হেঁটে যাচ্ছে 6 যুক্ত ব্যঞ্জন ব্যবহার হলো। তারপরে দেখি 7 নম্বর বাক্য কি রয়েছে দেখি, বাচ্চাটি বল খেলছে। বাচ্চাটি বল খেলছে, তাহলে বাচ্চাটি, ঠিক আছে 6 বাচ্চাটি। আচ্ছা এরপরে দেখি, বেশ জোরেই বৃষ্টি পড়ছে, তাই না? তাহলে লিখি ঝম ঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পেট কাটার মধ্যে 6 এখানে যুক্ত ব্যঞ্জন। ঠিক আছে, তারপরেরটা দেখো, সব জঙ্গলে আগুন লেগে গেছে, তাই না? তাহলে উমায় গয়ে দিয়ে দিয়ে এখানে যুক্ত ব্যঞ্জন হয়ে গেল, জঙ্গলে আগুন লেগেছে।